তার লেখা কিছু অতি কাল্পনিক ফিকশন হোক কিংবা অনুবাদ, সবকিছুই সাধারণ পাঠকের মাঝে যেন ঢেউজের মতো ছড়িয়ে পড়ত। তার ভাষা ছিল এতটাই সাবলীল, সহজ, প্রাণবন্ত, যেন পাঠক নিজের অজান্তেই গল্পের ভেতর ঢুকে যেত। একজন লেখকের এটাই এক অসামান্য গুণ, আর হুমায়ূন আহমেদ সেই গুণেরই উজ্জ্বলতম উদাহরণ। বাংলা সাহিত্যকে নতুন আলোয় দেখার নাম হুমায়ূন আহমেদ। লোকজ জীবনের সরলতা, মানুষের অন্তর্গত আবেগ, আর গল্প বলার অভূতপূর্ব ক্ষমতা, এই তিনের জাদুকাঠিতে তিনি বাংলা ভাষাভাষী পাঠকের হৃদয়ে তৈরি করেছিলেন এক নতুন পৃথিবী। ১৯৪৮ সালের ১৩ই নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে জন্ম নেওয়া এই বিশ্বমানব শৈশব থেকেই বইয়ের গন্ধে মাতোয়ারা ছিলেন। ছোটবেলায় তিনি নাকি বাড়ির পিছনের আমগাছের ডালে বসে ঘণ্টার পর ঘণ্টা গল্প লিখতেন। মা ডাক দিলেও তিনি বলতেন, একটু দাঁড়াও, গল্পটা পালিয়ে যাচ্ছে। তার কল্পনার জগৎ ছিল এতটাই বিস্তৃত যে ভাইবোনদের জন্য রাতের অন্ধকারে নিজে বানানো ভূতের গল্প বলতেন, আর গল্প বলার পর তিনিই নাকি ভয়ে জানলা দরজা বন্ধ করে দিতেন, একেবারে শিশুসুলভ মিষ্টি ভাই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর এবং যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করলেও তিনি জানতেন, তার প্রকৃত মহিমা সাহিত্যেই। যেন দুটি পৃথিবীর মানুষ, একদিকে বিজ্ঞানী, অন্যদিকে অসীম কল্পনার গল্পকার। তিনি ছিলেন গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, গীতিকার ও চলচ্চিত্র নির্মাতা, সব মিলিয়ে এক বহুমাত্রিক শিল্পী। তার সৃষ্টি করা হিমু, মিসির আলী, বাকের ভাই, এরা শুধু চরিত্র নয়, প্রজন্মের অনুভূতি। নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, কোথাও কেউ নেই, অচিনপুর, অয়ন ঘুমিয়ে আছে, সবই বাংলা সাহিত্যের অবিনশ্বর সম্পদ। এমন অসাধারণ সৃষ্টিকর্মের মানুষ হয়েও তিনি ছিলেন অবিশ্বাস্য রকমের সহজ সরল। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক থাকাকালে ছাত্রদের সঙ্গে তার আচরণ ছিল হাস্যরস আর মানবিকতায় ভরপুর। একবার জটিল একটি বিষয় গল্প করে বোঝাতে গিয়ে দেখলেন সবাই মনোযোগ দিয়ে শুনছে। তখনই বললেন, ভয় পাচ্ছি, এত মনোযোগে শুনছ যে পরীক্ষায় ভুলে ঠিকটাই লিখে ফেলবে। ছাত্ররা হাসিতে ফেটে পড়ত, আর তিনিও ফের মুচকি হাসতেন। তার মজার উক্তিগুলো আজও ভক্তদের মুখে মুখে। আমি লেখক না, গল্পের এক খাটাস। গল্প যখন তখন বেরিয়ে আসে। চরিত্র তৈরি করি না, তারা নিজেরাই এসে দাঁড়ায়। হিমু কেন হলুদ পাঞ্জাবি পরে? ওকে জিজ্ঞেস করুন, আমি তাকে নিয়ন্ত্রণ করি না। টেলিভিশন নাটক ও সিনেমায়ও তিনি ছিলেন এক নতুন যুগের পথিকৃৎ। সাধারণ মানুষের হাসিকান্না, শহরগ্রামের জীবন, প্রেমবিরহ, যেভাবে তিনি পর্দায় ফুটিয়ে তুলেছেন তা আজও অপ্রতিদ্বন্দ্বী। ২০১২ সালের ১৯ জুলাই তিনি চলে গেলেও রেখে গেছেন এক বিশাল সৃষ্টির মহাবিশ্ব, যা পাঠককে মুগ্ধ করে, সান্ত্বনা দেয়, হাসায় এবং কখনও অঝরে কাঁদায়। হুমায়ূন আহমেদ শুধু একজন লেখক নন, তিনি বাংলা সংস্কৃতির একটি যুগের নাম, স্বপ্নবাজ প্রজন্মের অনুপ্রেরণার বাতিঘর।